এখানে আপনি কি মনে করেন এক একটা মাঝে মাঝে বসে আছে ওলি আল্লাহ হয়ে বসে আছে? আপনি ভাবতে পারবেন না যে এখানে বহুত কুতুব হয়ে বসে আছে, কারণ এখানে অনেক যার গুনাহ সবচেয়ে কম সেই আল্লাহর কাছে অনেক প্রিয়। কথা কোন ঠিক কিনা? এখানে সবার সাথে কম গুনাহগার আছে না নাই? এখানে বসে আছে 40 জন লোক, যেখানে বসে কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহ এবং তার নবীর প্রেমের কথা বলে, এই 40 জন লোকের মাঝে একজন আল্লাহর ওলি থাকে। কথা কোন ঠিক কিনা? এখানে হাজার হাজার মানুষ, জায়গা নাই, প্যান্ডেল ভর্তি মানুষ, অনেক লোক দাঁড়িয়ে আছে। এগুলো কেন আসছে? যারা বোঝে না তারা অনেক কথাই বলে। আসলে যারা বলতে চায় উল্টাপাল্টা কথা বলে লাভ নাই। তাহলে যদি নবীর বিরুদ্ধে কথা বলতো তাহলে হাজার হাজার লোক আজকে আসতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ইমানদার, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এক নম্বর হলো যারা ইমানদার, দুই নম্বর হলো যারা নেক আমল করেছে। এই দুইটা গুণ যার মাঝে থাকবে, আপনারা জবান খুলে বলুন, তাদেরকে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন কে? এছাড়া পৃথিবীর যত মানুষ আছে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এছাড়া যত মানুষ আছে পৃথিবীতে, ইমানদার আর নেক আমলদার ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষগুলো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার আর যারা নেক আমল করে। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। আর ওই জান্নাতটা এমন একটা জান্নাত যে জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বান্দাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন, ও বান্দারা, তোমরা গোপনে গোপনে যা করো আমি জানি। এই জন্য আমার যুবক ভাইরা, আজকে যারা হাজির হয়েছে, আমরা তো বাড়ির মধ্যে চলে যাব, কিন্তু বাড়ির পাশে বাঁশের জারের বাঁশ খাইটা গুরুস্থানে কবরে দিয়ে দেন। এই যে 3.5 হাত নিচে মানুষটা শুয়ে রইছে, আল্লাহ যদি আমার ক্ষমতা দিত, আমি আপনার ঘরে লইয়া গুরুস্থানে যাইতাম, যাইয়া উপরে মাটিগুলা সরাইতাম আর বাঁশগুলা সরাইয়া নিচে তার জিজ্ঞাসা করতাম, কবরে তুমি কেমন আছো? ওই লোকটা যদি এই সুযোগ থাকতো আমারে বলে দিত, তাহিরি রে, এই গুরুস্থান এমন একটা জায়গা যেখানে চলে আসলে দুঃখের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই, সুখের ভাগ ও পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই থেকেই তোমাকে উঠানো হবে। দুইটা জিনিস নিয়ে আজকে আমার আলোচনা। এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। 1 ফোঁটা পানি দিয়ে আল্লাহ তোমার রক্ত বানাইলো, রক্ত থেকে গোশত বানাইলো, গোশত থেকে হাড্ডি বানাইলো, তোমাকে দেহে সন্নিবেশিত করলো, তোমার ভিতরে রূহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, গাদ্দারি করার জন্য পাঠাই নাই। এই কোরআনের আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, ভালো বীজ লাগালে গাছের আশা করা যায়। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা সুদ খাইয়া। যুবক পোলাপান্ডি কই? যুবক ছেলেগুলা কই? মহাত্মা মাও মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা হারাম খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, চাঁদাবাজি কইরা, সন্ত্রাসী কইরা, জঙ্গিবাদী কইরা কাগজে কলমে লিখে রাখো ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে থাইকা হারাম খাইয়া কবরের নিচে যাইয়া ওই তোমার পিঠের নিচে জান্নাতের গালিচার আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাইলে কবরে আলোচনা দিয়েছেন, মাটির নিচের আলোচনা হবে পরে, মাটির উপরে আলোচনা হবে আগে। কারণ উপরে ঠিকঠাক থাকলেই কবরে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে। আর উপরে 2 নম্বরই কইরা ওই বিছানাতে শুইয়া যায়, যখন যখন বন্ধ হয়ে যায় মসজিদের হুজুরের না কানের কাছে কর আমি তওবা করতেছি, যে কাজ হবে না, কাজ হবে না। ফেরাউন না সারা জীবন নাফরমানি করছে, যখন নীলনদী ডিব্বা জায়গা কয় আল্লাহ তুমি আমার রব, জিব্রাইলে ইচ্ছা মতো ফানা দিয়ে ডুবাইছে। কথা কোন ঠিক নেবে ঠিক? সময় মতো শরীরে শক্তি থাকতে তওবা করো, সময়ে পাটাও সচল থাকতে আল্লাহর ঘর মসজিদে যান, মাথা ঠিক থাকতে ইসলাম আর আমার রাসূল এবং আল্লাহকে এই ব্রেইনের মধ্যে ধারণ করেন, আর হাতের মধ্যে শক্তি থাকতে সভ্যতার কাগজ আর সভ্যতার কালি দিয়ে সভ্য ইতিহাস রচনা করে পৃথিবীর মানুষের হৃদয়ে নবীর প্রেম ফেলে দিয়ে যাও। আপনি চলে যাওয়ার পর আপনার জন্য মানুষ দোয়া করবে। আর অন্তর যদি পেশ থাকে, সবাই যেখানে আমার আই লাভ ইউ বলতেছেন বেশি কিন্তু এরকম না, কিছু লোক আইসা তামসা দেখতো। আমি সব জানি, সব বুঝি, কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি হক কথা বলি আমার কথাটা উল্টাইবার ক্ষমতা এই দেশের লাট বাহাদুরেরও নাই। তাহিরি যখন ধরবে চিন্তা ভাবনা করে কাউরে ধরে, খুব জায়গা মতো ধরে, ইমানে আলোচনায় কাউকে ছাড় নাই। কথা কোন ঠিক কিনা? বেঈমানি করলে অ্যাকশন টু অ্যাকশন হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, মাপ চাপ চাইয়া সুযোগ হয়ে যাও গা। হ্যাঁ ভাইরা আমার, এবার আসুন একটু সামনে বাড়ি। দিল যদি ঠিক থাকে, দিলটা যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর আপনার লাশের মধ্যে পচন ধরবে না। আর দিলটা যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। তো আপনারা জবান খুললে কোন অন্তরের মালিক, অন্তরের অন্তর্জামী কে? তো মুখে মধুর কথা বলবেন, অন্তরে যদি মুনাফিকি থাকে, কেউ ধরতে না পারলো একজন তো ধরছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তি বড় ভয়ঙ্কর দিবেন। আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। কেমনে বুঝলাম? মসজিদের চাইতে বাজারের সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? মসজিদে গেলে গড়ির কাটা দেখে, বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকায় না। মসজিদে গেলে খুব ব্যস্ত, ইমাম সাহেবের ধমক মারে, তাকদা নামাজটা পড়াইলেন। আর বাজারে গেলে এই ঘড়ির কাটার দিকে আর তাকায় না। ভাইয়ের আমার, মরতে হবে, কবরে যেতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত,
তুমি তো জানো না কোন জায়গায় তোমার কাছে আজরাইল আসবে। যেখানে তোমার মৃত্যু লেখা আছে সেখানেই তোমার কাছে আজরাইল আসবে, এতে কোনো সন্দেহ। আপনি কি মনে করেন যে কিয়ামত একবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে এটাই কিয়ামত? এটা হলো সমষ্টিগত কিয়ামত। সবচেয়ে বড় কিয়ামত হলো আজরাইল যখন তোমার রুহুটারে হানা দিবে। সবচেয়ে বড় কিয়ামত যখন যার যার জানটাকে নেওয়ার জন্য আজরাইল আসবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলেও পানি তৃষ্ণা মিটবে না। পৃথিবীর শ্রেষ্ঠ এক্সরে কিংবা অন্য কোনো মেশিন দিয়ে যত পরীক্ষা নিরীক্ষা করেন, আজরাইলে থাবা মারার সময় যে হাড্ডিগুলা ছুটে যাবে, কোনো অনুবীক্ষণ আর কোনো দিন এক্সরে মেশিন দিয়ে তা ধরতে পারবে না। রগগুলা যে ছিঁড়ে যাবে, কানেকশনটা কিভাবে ছিঁড়ে যাবে সেটা মেশিন দ্বারা ধরতে পারবে না। ডিসকানেক্ট হয়ে রক্তগুলা পানি হয়ে যাবে। এই সময় মৃত্যুর সময়, কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও মায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। একটু বাবার কথা খেয়াল করেন, একটু দাদার কথা খেয়াল করেন যাদেরকে কবরে শোয়া দিয়েছেন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না। গজল গাইছি বলে মনে কষ্ট নেবেন না। যদিও আমি সঙ্গীত গেয়েছি, এই সঙ্গীতে অনেক বাস্তব কথা তুলে ধরেছি। ও বন্ধুরি, কি দিয়া বোঝাবো? এত সুন্দর করে আল্লাহ জমিনটা বানাইছে আপনার জন্যে, চলার জন্যে। এত সুন্দর করে আসমানটা বানাইছে আপনাকে উপভোগ করার জন্যে। ওই আসমানে একটা সূর্য, ওই সূর্য তোমার আলো দেয়। এই আলোটা গায়ের মধ্যে লাগার পর তোমার ভিটামিন ডি সংগ্রহ হয়। এ যুবকের দল, এত সুন্দর ওই সূর্যের আলো, ওই সূর্যের তাপে জমিনের ফসল ভালো হয়। এত সুন্দর আলো, যে আলোর মাধ্যমে আমাদের অনেক জৈবিক চাহিদা পূরণ হয়। এ বন্ধুরি, রাতের বেলা এত সুন্দর চাঁদ আমাদেরকে কিরণ দেয়। এই চাঁদের ভিতরে ও যুবক কত সুন্দর আলো। এরপর কি সুন্দর যার বাতিগুলো দিয়ে আসমানটারে সুন্দর করেছেন। এ যুবক, এই আসমানটা সাদা, সাদা আসমানের পরের আসমানটা লোহা দিয়া বানাইছে। এরপরে আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে। এরপরে আসমানটা আল্লাহ
ইয়াকুত পাথর দিয়ে বানাইছে, এরপরে আসমানটা আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম তিনি যিনি আসমানটার স্তরে স্তরে বানাইছি। তার মানে বোঝা গেল আসমানটা একটার সাথে আরেকটা লাগানো না, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমানটা আল্লাহ বানাইছে। এই আসমানটা এখানের ভিতরে আর কি আছে? 7টা আসমানের ফাঁকে ফাঁকে উপর আসমানে দেখতেছি সূর্য আছে, অথচ সূর্যটা কিন্তু প্রথম আকাশে না, এই সূর্য কিন্তু চতুর্থ আকাশ থেকে আলো দেয়। যুবকের দল, আমার চোখের সামনে সূর্য দেখা যায় আর চোখের সামনে চাঁদ দেখা যায়। এই চাঁদের আড়ালেও আরো অনেক নক্ষত্র আছে। 1 নম্বর যদি ধরি সূর্য আছে, 2 নম্বর যদি ধরি চাঁদ আছে, 3 নম্বরে যদি ধরি তারকা আছে, 4 নম্বরে ধরি ধূমকেতু আছে, 5 নম্বরে ছায়াপথ আছে, 6 নম্বরে উল্কাপিণ্ড আছে, 7 নম্বরে নিহারিকা আছে, 8 নম্বরে প্লুটো আছে, 9 নম্বরে ছায়াপথ আছে। এই রকম ভাবে অনেকগুলো নক্ষত্র গ্রহরাজি গ্যালাক্সি দিয়া আল্লাহ আসমানটারে বানাইছে। এই আসমানটা আমার আল্লাহ এত ভারী কইরা বানাইছে। এখন মনে করতেছেন আমি আপনাকে ওয়াজ শোনাইতেছি, না না, এটা ওয়াজ না, এটা আসলে ঘটনা না, এটা হলো চেতনার কথা। ঘটনা আর চেতনা এক জিনিস না। কিছু আছে মনে না রাখলে অসুবিধা নাই, কিছু আছে সময়ে সময় নাই, সব সময় মাথায় ঢুকায় রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি গবেষণা করো। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রব। এই আসমান এবং জমিনটারে তিনি বানাইছে। এ বন্ধু, এত সুন্দর আসমানটারে বানাইলো, এত সুন্দর আসমানটারে যে বানাইছে, এত ভারী একটা আসমান, কিন্তু এই আসমানের মাঝে একবার তাকায়া দেখেন, এই মৌলভী বাজারে এত সুন্দর করে একমাত্র এই যে সুন্দর করে পর্দাটা টানাইলেন, এই পাতলা একটা পর্দা টানাইতে কতগুলা বাঁশের ব্যবহার করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান, এত স্তরে স্তরে 7টা আসমান বানাইলো, লোহা দিয়া, স্বর্ণ দিয়া, তামা দিয়া, ইয়াকুত পাথর দিয়া। এত ভারী আসমান তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। একবার কি মনে মনে ঢোকে না, ছোট্ট একটা বিল্ডিং বানামু, কত রড আর সিমেন্ট দিয়া পাইলিং দেয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটির ব্যবহার করে নাই। যুবকের দল, উপরে যত নিয়ামত আছে মাটির নিচে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত ঢুকায়া রাখছে। সুবহানাল্লাহ না কেন? যুবকের দল, কি দিয়ে আওয়াজ আপনাকে বোঝামো? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইলো, আসলে ব্যাপার ওয়াজ কিন্তু আমার সেখানে না। এত মায়ার আসমানটা বানাইছে, এত মায়ার জমিনটা বানাইছে কেন? আসমানও মায়া, এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে। জমিনটা হলো আল্লাহর মায়া, এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে। এখন বলবেন হুজুর কি মায়া? ভাই, আসমানের জমিনের মাঝখানে যারা বসবাস করে, ও হুজুর এরা কারা? কই এরা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছে, আসমানটা বানাইছে, জমিনটা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য। এখন জমিনটা আর আসমানটা সাথের ঘর বানাইছে। এখনো দেখছি এত সুন্দর সুন্দর বিল্ডিং বাড়িতে দেখলাম, এত সুন্দর গেট মানুষ থাকার জন্য। এই মানুষ বড় মায়া কইরা বিল্ডিং বানাই, আল্লাহ বড় মায়া কইরা জগৎটা সাজাইছে একমাত্র মায়ার বান্দাদের জন্য। আমার সামনে দেখেন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এই 5 জন আমার ডানে বামে বসা। আল্লাহ যে মায়ার বান্দা বানাইছে তার প্রমাণ দিয়া যায়। 1 2 3 4 5, এই 5টা লোকের চেহারায় তাকায়া দেখেন, একটা চেহারার সাথে আর একটা চেহারা মিলে না, একটা নাকের সাথে আরেকটা নাক মিলে না, একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের সুরের সাথে আরেকজনের সুর মিলে না। আইরে কি দিয়া বুঝাইতাম? আরে বাবা
হাসির খোরাক দিচ্ছি না, আমি কি দিয়া বুঝাইতাম? এই যে দেখেন একজনের কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। আল্লাহ কোটি কোটি বাঁশি কেমনে বানাইলো, একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাইছি। এই মায়ার বান্দা বানাইয়া আল্লাহ কি একটা এলান করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুন্দর করে মায়ার বান্দা বানাইয়া আল্লাহ কয় বান্দা তুমি কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমার তো আমি আল্লাহ বানাইছি, তুমি আমার কিভাবে অস্বীকার করবে? তোয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ওয়াফা আহিয়াকুম, অতবার আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পর আজকে 4 জন মাহফিলের সভাপতি। কিন্তু আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে কেউ তো টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ সোনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একটা থাবা দেওয়ামু, ওই থাবার নাম হলো মৃত্যু। আজকে অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব নিজেও জানতেন না, ঢাকা থেকে রওনা দিলে কিংবা বাড়ির থেকে রওনা দিলে ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনি লাশ হয়ে বাড়িতে, অথচ তিনি নিজেও জানেন না রে বাবা। এই জন্য কে কখন মারা যাবে অনেক মানুষ কি বলে জানেননি, কই বিদেশ যদি না যাইতো ফুলাটা ছাদের উপর থেকে পয়রা মরতো না। আমি বলছি বাবা তোমার আইডিয়া ভুল, ওখানে আল্লাহ মারবে এই জন্য ভিসা লাগাইছে, ওখানে মারবে এই জন্য বিমানে উঠাইছে, ওখানে মারবে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, ওখানে মারবে ছাদের উপর উঠাইছে, ওখান থেকে পড়বে আজরাইল কই এখানে তোর মরণ লেখা আছে। একটা বাচ্চা পানির মধ্যে পড়ে মারা গেলে ওই মহিলারা দমক দিয়া কয় তুমি যদি ঘরে থাকতা বাচ্চারা পানি পড়ে মরতো না। আমি বললাম তুমি ভুল পথে আসো। ওই বাচ্চার মা বাজারে যাওয়া আর বাচ্চাটা ঘর থেকে বের হওয়া, পুকুরের ঘাটে যাওয়া আর লাফ দিয়ে পড়ে যাওয়া, ওখান থেকে লাশ হয়ে বের হইয়া আজরাইলে কই এখানে তোমার মরণ লেখা আছে। ও আমার দুনিয়ার মা, বাচ্চা যদি পানিতে পড়ে মারা যায় বেশি দুঃখ কইরো না। আমার নবী বলে বাচ্চা যারা পানিতে পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লেখা দেয়। এই বাচ্চাটা ছোটবেলা বাচ্চা মারা গেলে দুঃখ করবেন না, এই বাচ্চাটা হাসরের ময়দানে আপনার পক্ষে দাঁড়ায় যাবে। এই জন্য ওয়াজটা শুধু ঘটনা নিয়ে আজকে কোনো ওয়াজ নাই, প্রত্যেকটা ওয়াজ হবে চেতনার কোট কোট করে কথা। এই জন্য যুবক আল্লাহ বলেন আমি তোমার সব দিয়েছি, আমি আল্লাহ তোরে থাবা দিমু, ওই থাবার নাম হলো মৃত্যু। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র মরলে চলবে না, মনে কইরো না মরে গেলে সব শেষ। না 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 না, মরে গেলে সব শেষ না, এই জীবন শেষ হইয়া যাবে। মরার পরে আমি আল্লাহ তোমারে ওয়াসুম্মাইহিকুম, অতঃপর আমি আল্লাহ তোরে আবারও জীবন দিব। এই জীবনের পরে আর মরণ হবে না। সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী। এই যে মুরব্বী বাবার দিনটা কেমনে চলে গেল, আমার বাবার দিনটা কেমনে চলে গেল। আমি গর্ব করে বলতেছি 17 বছর আগে শাহজাহান ভাই আমারে মর্দন খালানছে জীবনে প্রথম। আরে গর্ব করে বলতেছি, কিন্তু মনের মধ্যে টিপ মারতেছে, মনে হয় যেন ওই দিন আসলাম। আমার বয়স যদি থাকে 60 বছর, তাইলে আমার জীবন থেকে তো এই 41 বছর সময় চিরদিনের জন্য চলে গেছে। এই মুহূর্তে যেইভাবে টান দেই আর 10টা বছর পরে ভাই বাচ্চা থাকলে হাজার চেষ্টা করলো আমি পারবো না, কারণ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য যদি আল্লাহ শরীরটা সুস্থ রাখে, সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ যদি আপনার ধন সম্পদ দেয়, সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ যদি আপনার সন্তান দেয়, সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কদমে যখন পড়ে যাবে, সৃষ্টি তোমার জীবনের শুরু নিয়ে টেনশন নাই, মাঝখান দিয়েও টেনশন নাই, কবর গেলেও টেনশন নাই। আমার নবী আপনার নবী বলেন ওই কবরে যাওয়ার পর মানুষ যখন কবরে যায় আর মানুষ যখন আল্লাহর প্রেমে দিবানা পেয়ে যায়, রাসূলুল্লাহর আদর্শ যদি তার জীবনে বাস্তবায়ন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পর তার বডির নিচে জান্নাতের বিছানা বিছায়া দেয়।
আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ওই নিশ্চয়ই আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিমু। এই জন্য এই মসজিদের ভিতরে অনেক এলান হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে মসজিদের মধ্যে এলান হয়েছে। যুবক ভাইরা আমার, এই দুনিয়া ছেড়ে তোমাকে আমাকে চলে যেতে হবে। এই কবরে যাওয়ার পরে আমার রাসূল, আপনার রাসূল বলেন, বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরটা ছোট হয়ে যাবে, কবরটা সংকুচিত হয়ে যাবে। ডান পাশের মাটি, গুরুস্থান আসেনি এলাকায়? কোন দিকে বাবা গুরুস্থানটা? এই যে আমার সামনে গুরুস্থান, ডানে বামে কবর আছে তো? এক হাত ধরে একটা কবর, আরেক হাত ধরে আরেকটা কবর, দুই পাশে 2টা কবর, মাঝখানে মানিক মিয়ার কবর। কিন্তু মানিক মিয়ার কবরে সুখে কিনা দুঃখে আছে? পাশের কবরের মানুষটা সুখ নেওয়ার অধিকার নাই, দুঃখে থাকলে দুঃখের বাক নেওয়ার অধিকার নাই। কেবলমাত্র তোমার জীবন তোমার, তোমার মরণ তোমার, তোমার কবর তোমার, তোমার হাসরের হিসাব কেবলমাত্র তোমার। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তোমাদের শুরুর মালিক, শেষের মালিক। এই জন্য আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি, বাম পাশের মাটি এমন জোরে তোমারে চাপা মারবে। এবার তোমারে যখন চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে গো, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই মাত্র মাটি চাপা মারবো, কবরের মানুষটা কইব আল্লাহ, আর আবার সবাই কন্যা আল্লাহ, 3 বার কোন আল্লাহ। এমন ভাবে কাঁদবি, কিন্তু ঘরের পাশে কবর, কবরের পাশে বাড়ি, বাড়ির কেউ তার কবরের কান্নার আওয়াজ শুনবে না। বান্দা বলবে আল্লাহ, বেনামাজি হইয়া কবর আসলে যদি এত শাস্তি কবে গো আল্লাহ, জীবনে কোনদিন নামাজ ছাড়তাম না, ও আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে এসেছো, দ্বিতীয় বার তোমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ নাই। এই জীবনের পর আহার মরণ দেওয়া হবে না। যুবক বান্দারা বলবে আল্লাহ, তুমি আমরা আবার সুযোগ দাও যায় নামাজ পড়বো। এই জন্য আমি পায়ে ধরে বইলা দিয়া যায়, মাটির উপরে গাদ্দারি কইরা মাটির নিচে ভালো কিছু আশা করা যায় না। যা করবেন দুনিয়াতে থাইকাই করতে হবে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, যদি আপনি সেটা না করেন হিসাব দেওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, বেনামাজের জন্য কবরের শাস্তি ভয়ঙ্কর। 2 নম্বর হলো যার কবরের ভিতরে, বেনামাজের কবরে জাহান্নামের আলো দেওয়া হবে, জাহান্নামের তাপ দেওয়া হবে। 3 নম্বর হলো ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্প ঢোকায়া দিবে, এমন সবল মারবে তোমারে। আল্লাহর হাবিব বলে, এই কবরের ভিতরে সারা জীবন পড়ে থাকবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে যাবে। ওই ময়দানটা সাধারণ মৌলভীবাজারের ময়দান না, ওই ময়দানটা হবে শামশিরিয়ায়। অনেকে মনে করে আসমানের উপরে বুঝি ময়দানটা হবে। কে বলছে আসমানের উপরে হাসরের মাঠ হবে? না না, জমিনের